মা তার মোবাইলে মেয়ের ছোটবেলার একটি ভিডিও দেখছিল। হঠাৎ করে সে কিছু একটা লক্ষ্য করলো। সে দ্রুত ভিডিওটিকে থামালো এবং স্ক্রিনে দেখা ছোট্ট ছোট্ট হাতগুলির দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। অজান্তেই সে নিজের হাতটা সামনে বাড়িয়ে দিল। সে চাইছিল মেয়েকে ফোন করে বলতে ঘরে ফিরে আসতে, তার সঙ্গে থাকতে চায়। কিন্তু মেয়ে ভেবে নিল মা বুঝি টাকা চাইছে, তাই সে কিছু টাকা পাঠিয়ে দিয়ে ফোন কেটে দিল। মা সেই টাকা নিয়ে মলে গেল মেয়ের জন্য নতুন এক জোড়া জুতো কিনবে বলে। কাকতালীয়ভাবে একই মলে মেয়েও তার বসের সঙ্গে উপস্থিত ছিল। সে বসের জুতো পরিয়ে দিতে হাঁটু গেড়ে বসেছিল, অথচ তার নিজের পায়ে ছিল ময়লা আর পুরনো ছেঁড়া জুতো। হঠাৎ সে পিছনে তাকিয়ে দেখে তার মা ডিসকাউন্ট সেকশনে ভিড়ের মধ্যে সস্তা জুতো পাওয়ার জন্য লড়াই করছে। ঠিক তখনই মা পা পিছলে মাটিতে পড়ে গেল। মেয়ে তাকে ডাকতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার বস তার নাম ধরে ডাকলো। একই মুহূর্তে মাও তার মেয়েকে দেখে ফেলেছিল এবং হাত নাড়াতে যাচ্ছিল, কিন্তু মেয়ে চাইছিল না কেউ তার পারিবারিক বিষয়ে জানুক। তাই সে মাকে না দেখার ভান করে সেখান থেকে চলে যায়। মা অবাক হয়ে একা দাঁড়িয়ে রইল। বস চলে যাওয়ার পর মেয়ে মাকে খুঁজতে লাগলো, কিন্তু সে যতই ডাকুক না কেন মা কোনো সাড়া দিল না। মেয়ে রাস্তা পেরিয়ে দৌড়ে এলো, তবেই মা তাকে লক্ষ্য করলো। মেয়েকে দেখা মাত্রই মা তাড়াতাড়ি সেই নতুন কেনা জুতোগুলো বের করলো এবং তাকে পরে দেখাতে বলল। জুতো পরার পর মেয়ে মাকে বলল ভবিষ্যতে যেন সে আর এভাবে পোশাক না পরে, এবং 10 বছর আগে দেওয়া সেই ওড়নাটাও যেন আর না পরে। মা শান্ত কণ্ঠে বলল, তুমি যতই সাধারণ পোশাক পরো বা যাই করো না কেন, আমি কখনোই তোমাকে না চেনার ভান করব না। এই কথা বলে মা সেখান থেকে চলে গেল। রাগের মাথায় মেয়ে একাই সিনেমা দেখতে চলে গেল। কিন্তু সামনে বসা এক মহিলা যখন তার সন্তানকে ডাকছিল, তখন হঠাৎ করেই মেয়েটা উপলব্ধি করলো মা হলেন সেই মানুষ যিনি সবসময় তোমার জন্য অপেক্ষা করেন। সে তৎক্ষণাৎ বাড়ির দিকে ছুটে গেল, কিন্তু বাড়িতে মা ছিল না, তবে টেবিলে শুধু তার জন্য তৈরি করা খাবার সাজানো ছিল। সেই মুহূর্তে ফোন বেজে উঠলো। যে ঠিকানায় তাকে যেতে বলা হলো সেখানে পৌঁছে দেখলো তার মা চিরদিনের মতো ঘুমিয়ে পড়েছেন, আর সেই পুরনো ওড়নাটি খুব যত্ন করে তার পাশে রাখা ছিল।